This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ফটোকপির আড়ালে জাল আধার কার্ড তৈরির চক্রের হদিশ পাওয়া গেল। মিনাখার বকচড়া বাজার এলাকায় আমিনিয়া জেরক্স সেন্টারের নামে একটি দোকানে হানা দেয় পুলিশ। গ্রেপ্তার দোকানের মালিক সহ দুজন। ধৃতদের নাম বাকিবুল্লাহ গাজী এবং আব্দুল মাতিন। উদ্ধার করা হয়েছে জাল আধার, ভোটার কার্ড, ল্যাপটপ, ফিঙ্গারপ্রিন্টের মেশিন সহ নানা সরঞ্জাম। এখানে তো আধার কার্ড করে বাংলাদেশ আর দেশে পয়সা হলে সব কাজ করে। হ্যাঁ, পয়সা হলে সব কাজ করে দিত, বাংলাদেশ হোক আর এলাকার লোক হোক সব কাজ করে। পয়সা দিলে সব হয়ে যাবে? পয়সা দিলে এখন সব হচ্ছে। এতদিন হোক আর সঠিক হোক করে এসছে তো, আজ 3 বছর করছে। পরে খবরে আসি। উত্তম ব্রজবাসীর পর এবার এনআরসির নোটিশ পেলেন মাথা ভাঙার নিশিকান্ত দাস। পাশে থাকার আশ্বাস শাসক দল তৃণমূল কংগ্রেসের। আসাম থেকে এনআরসির নোটিশ এলো মাথা ভাঙার এই বাসিন্দার কাছে। নোটিশ পাওয়ার পর কাগজপত্র নিয়ে আসামে গিয়ে জমির দলিল সহ বেশ কিছু প্রমাণপত্রও দেখান, কিন্তু অভিযোগ কাগজ দেখে কর্তৃপক্ষ সন্তুষ্ট নয়। আর তাতেই চিন্তা বাড়ছে নিশিকান্ত দাসের। পেশায় খুচরো ডিম বিক্রেতা 72 বছরের নিশিকান্ত দাসের এখন ঘুম ছুটেছে এই এনআরসির চিঠি হাতে পেয়ে। প্রমাণপত্র দিয়ে আনার পরে দারোগায় বলছে যে যাও, আমি প্রমাণপত্র পাইলাম, তুমি কুচবিহারের লোক, কাজ করো। তারপরে 6 মাস আমি রইলাম ওইখানে, কাজ করলাম। করার পরে আমি বাড়িতে চলে আইলাম। এখন 28-30 বছর পরে এখন এই যে নোটিশটা আসছে। কবে আসছে নোটিশটা? আসছে মোটামুটি 1.5-2 মাস হয়। বাবার ভোটার লিস্ট আছে? বাবার ভোটার লিস্ট আছে। মানে পাইছেন খুঁজে? হ্যাঁ, পাইছি। তা আপনার বাবা কবে মারা গেছে? বাবা মারা গেছে আজ 45 বছর হয়। এই মুহূর্তে জানিয়ে রাখবো আপনাদের, উত্তরবঙ্গের আরও এক বাসিন্দার কাছে এনআরসির নোটিশ পৌঁছানোর অভিযোগ। আলিপুরদুয়ারের ফালাকাটের বাসিন্দা অঞ্জলি শীলের বাড়িতেও পুলিশ মারফত এনআরসির নোটিশ এসে পৌঁছেছে। তার বাপের বাড়ি আসামে ধুবড়িতে। 35 বছর আগে তার বিয়ে হয়েছে এবং গত প্রায় 25 বছর ধরে তিনি এবং তার পরিবার ফালাকাটাতেই রয়েছেন। নোটিশ হাতে পেয়ে ভয় নয়, সন্দেহ প্রকাশ করেছেন অঞ্জলি। আসাম ফরেনার্স ট্রাইব্যুনালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। চলতি মাসের প্রথম দিকেই কোচবিহারের উত্তম কুমার ব্রজবাসী এনআরসি নোটিশ পেয়েছিলেন। উত্তরবঙ্গের আরেক বাসিন্দা ফালাকাটার অঞ্জলি শীলকেও আসাম ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে একই নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ। কোনো রাজনৈতিক দলে আমি আগেও যাইনি, এখনো আমি যাব না। আমার যাওয়ার হলে আমি জিনিসটাকে, আমার যে নোটিশটা আমার জন্য আসছে সেটাকে আমি আগে যাচাই করব, তারপর। এখনো পর্যন্ত পাওয়ার পর কি মনে হচ্ছে আপনার যে এটা সত্যি না মিথ্যা? সত্যি মিথ্যা এটাকে আমি এখনো প্রমাণ করতে পারিনি। যেখান থেকে আসছে সেখানে আমার যেতে হবে, তাকে প্রমাণ করতে হবে, তারপর। আমি এটা নিয়ে এখনো কিছু বলতে পারছি না। না, ভয়ের ব্যাপার না, আমাকে এটা তো প্রমাণ করতে হবে। মানে প্রমাণ পেলে তবেই আপনি সিদ্ধান্ত জানাবেন? হ্যাঁ, সিদ্ধান্ত জানাবো। তারা বলছে আমরা তো কোনো চিঠি পাইনি, আমাদের তো কেউ জানায়নি। তার মানে এটা বোঝা যাচ্ছে যে মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার জন্য আজকে মমতা ব্যানার্জির এজেন্সি আইপ্যাক, তারা বোধহয় তার অফিস থেকে, ক্যামাক স্ট্রিট থেকে এই চিঠিগুলো তৈরি করে মানুষের কাছে পাঠাচ্ছে। উত্তরবঙ্গের আরও একজন বাসিন্দার কাছে এসে পৌঁছেছে এনআরসি নোটিশ। এই নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে। তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। পাশাপাশি শোনাবো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য। স্বচ্ছতার সাথে ভোট হলে বিজেপির জেতার কোনো আশা নেই এবং বারবার তারা চেষ্টা করে দেখেছে, পশ্চিমবাংলায় তারা জিততে পারেনি। সমস্ত ক্ষমতা প্রয়োগ, কেন্দ্রীয় ক্ষমতা প্রয়োগ করেও তাদের জেতা সম্ভব হয়নি। তাই তারা এনআরসির যে জুজুটা, সেই জুজুটা দেখিয়ে আসামের গভর্নমেন্ট কিভাবে বিজেপি পশ্চিমবঙ্গে কোনো নাগরিককে, যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড রয়েছে, সমস্ত নথিপত্র রয়েছে, তাদেরকে সেখান থেকে নোটিশ করে কিভাবে, এটা আমরা বুঝে উঠতে পারছি না। তৃণমূল কংগ্রেস অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা যাতে ভোটার লিস্টে বহাল তবিয়তে থাকেন, তাতে ভারতীয় জন্মসূত্রে হিন্দু বা ভারতীয় জন্মসূত্রে মুসলিম বা যে কোনো ধর্মের মানুষই হোক না কেন, তাদেরকে আতঙ্কগ্রস্ত করতে চাইছেন এবং এই আতঙ্কগ্রস্ত করতে চাইছেন বলে এই ধরনের ভুয়ো অভিযোগ করছেন।